আজকের আলোচনার বিষয়বস্তু হলো যাকাত। কারণ আমাদের দেশে আমরা অধিকাংশ মানুষ আমরা রমজানকে কেন্দ্র করে রমজান মাসে যাকাত প্রদান করি। রমজানের ভিতরেই দেখা যায় আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান রমজানেই যাকাত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের যত জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন, সাথে সাথে আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। নামাজের সাথে যাকাতের সম্পর্ক, নামাজ যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে মুসলমানদের উপরে যাদের আল্লাহ পাক সম্পত্তি দান করেছে তাদের উপর যাকাতও ফরজ। যাকাত এটা হলো আর্থিক ইবাদত, আর নামাজ হলো শারীরিক ইবাদত। তাহলে নামাজ হলো শারীরিক ইবাদত, যাকাত হলো আর্থিক ইবাদত। আজকের আলোচনার বিষয়বস্তু হলো যাকাত। সূরা তাওবা আয়াত 34 এবং 35 আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। ওই সমস্ত ব্যক্তি যারা সম্পত্তি অর্থাৎ স্বর্ণ অলংকার এবং রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এগুলো আল্লাহর রাস্তায় তারা খরচ করে না, গচ্ছিত করে রেখে দেয়। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির সুসংবাদ দাও। শাস্তির কোনোদিন সুসংবাদ হয় না, দুঃসংবাদ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন শাস্তির সুসংবাদ দাও। অর্থাৎ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কটাক্ষ করে এই কথা বলতেছেন, তাকে সম্পত্তি দেওয়ার পরেও কেন সে যাকাত দিচ্ছে না। এখানে আল্লাহ তাআলা তাদেরকে বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, লাঞ্ছনাদায়ক শাস্তি, কঠিন আযাবের সুসংবাদ দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কাল কিয়ামতের ময়দানে এই স্বর্ণ অলংকার এবং রূপা এগুলো জাহান্নামের আগুন দ্বারা গরম করা হবে। গরম করার পরে ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তাদের চেহারায় এর মাধ্যমে সেক দেওয়া হবে, দাগ দেওয়া হবে। ওয়াজুনুবুহুম, এবং তাদের পাজরে, ওয়াজুহুরুহুম, এবং তাদের পিঠে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, হাযা মা কানাসতুম, এই হলো তোমাদের সম্পত্তি যা তোমরা দুনিয়ার ভিতরে গচ্ছিত করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং আজকে তোমরা এই সম্পত্তির স্বাদ উপভোগ করো, আজকে মজা চাখো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে যে সম্পত্তি দান করেছিলাম, এই সম্পত্তি দান করার পরেও তোমরা যাকাত দাও নাই। আমি আল্লাহর বিধান তোমাদের উপরে যাকাত ফরজ ছিল, যেমন নামাজ তোমাদের উপরে ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে মুসলমানদের উপরে যাদেরকে আল্লাহ পাক সম্পত্তি দিয়েছে তাদের উপরে যাকাতও ফরজ। সুতরাং এই ফরজ বিধান তোমরা পালন করো নাই, লঙ্ঘন করেছো। আজকে সেই ধন সম্পদ যা গচ্ছিত করেছিলে তার মজা আজকে চাখো। আজকে তোমরা মজা চাখো, যেই সম্পত্তি তোমরা দুনিয়াতে গচ্ছিত করেছিলে, আমি আল্লাহ পাকের বিধান ফরজ হুকুম সেটা পালন করো নাই। এই কারণে দুনিয়ার সম্পত্তি আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, ফরজ বিধান যাকাত যাদের উপরে ওয়াজিব ফরজ, তারা যাকাত আদায় করে। শুধুমাত্র আমরা নামাজের গুরুত্ব দেই, রোজার গুরুত্ব দেই, হজের গুরুত্ব দেই, কিন্তু যাকাতের ক্ষেত্রে এটা আমরা গুরুত্ব দিই না। এটা যে ইসলামের একটা ফরজ বিধান, এটা আমরা গুরুত্বই দিই না। সূরা আলে ইমরান আয়াত 92 আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা পরিপূর্ণ পূর্ণতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মহাব্বতের বস্তুকে আমি আল্লাহর রাস্তায় খরচ না করবে। আমি আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত
তোমরা তোমাদের মহাব্বতের বস্তু খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণতা অর্জন করতে পারবে না। তাহলে মহাব্বতের বস্তু যতক্ষণ আমরা আল্লাহ পাকের রাস্তায় খরচ না করব ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ সওয়াবের অধিকারী হতে পারবো না। বুখারী শরীফের 1461 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن أنس رضي الله تعالى عنه يقول كان أبو طلحة أكثر الأنصار بالمدينة مالا من نخل। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ধনবান ব্যক্তি ছিল। মদিনার আনসারী সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি সম্পদ ওরা ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পত্তির মধ্যে অনেক বড় একটা সম্পত্তি ছিল খেজুর গাছের বাগান। মদিনার যত সাহাবীদের খেজুর গাছের বাগান ছিল এর মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর দামি দামি বাগান ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দামি দামি বাগান ছিল, এর ভিতরে একটা অনেক দামি একটা বাগান ছিল যেই বাগানের নাম হলো বাইরুহা। আপনাদের অনেকের সম্পত্তি আছে এখানে, কি কয় বগাবিল আর কি কি বিল আছে না, তুলা বিল বগা বিল, এখানে কিন্তু আপনাদের সম্পত্তি আছে। এই সম্পত্তি আর ওই টাঙ্গাইল শহরের সম্পত্তি, দুইটা সম্পত্তি কি সমান? আপনার এখানে এক পাখি আছে আর মনে করেন টাঙ্গাইল শহরের মধ্যে আপনার 2 ডিসিমাল বা 3 ডিসিমাল আছে, তাহলে এই এক পাখির চাইতে ওই 2-3 ডিসিমালের জায়গার দাম বেশি বেশি গুরুত্বপূর্ণ, তাই না? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম গুরুত্বপূর্ণ রাস্তার ধারে দামি দামি খেজুরের বাগান ছিল। মদিনার সাহাবীদের ভিতরে যাদের খেজুর গাছের বাগান ছিল এদের মধ্যে একজন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। وكان احب امواله اليه بيروحا। এই বাগান সমূহের মধ্যে একটা বাগান ছিল যেই বাগানের নাম হলো বাইরুহা। এই বাইরুহা নামক বাগান হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। وكانت مستقبلة المسجد। এই বাগানটা বাইরুহা নামক বাগানটা মসজিদে নববীর সামনে, সরাসরি সামনে এই বাগানটা অবস্থিত। এই বাগানের নাম হলো বাইরুহা। وكان رسول الله صلى الله عليه وسلم يدخلها ويشرب فيها من ماء طيب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইরুহা নামক বাগানের ভিতরে প্রবেশ করতেন। প্রবেশ করার পরে সেখানে স্বচ্ছ পানি ছিল, স্বচ্ছ পানি পান করতেন। তাহলে রাস্তার ধারে মসজিদে নববীর সামনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগান ছিল যেই বাগানটার নাম বাইরুহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তির মধ্যে হতে আমার সবচেয়ে বেশি পছন্দনীয় বাগান হলো এই বাইরুহা নামক বাগান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন কোরআনের, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মহব্বতের বস্তুকে আমি আল্লাহর রাস্তায় খরচ না করবে। এই আয়াত যখন নাজিল হয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম্মা উনজিলাত হাযিহিল আয়া লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই 92 নম্বর আয়াত যখন নাযিল করে, অর্থাৎ তোমরা পূর্ণতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মহব্বতের বস্তু আমি আল্লাহর রাস্তায় খরচ না করবে। قام أبو طلحة إلى رسول الله صلى الله عليه وسلم فقال إن الله تبارك وتعالى। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো এই আয়াত নাযিল করেছে তোমরা তোমাদের পূর্ণতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় খরচ না করবে।
ওয়াকানা হাব্বা আমওয়ালি ইলাইহি বাইরুহা, আর আমি আবু তালহার কাছে সবচেয়ে পছন্দনীয় বাগান হলো বাইরুহা। এই বাইরুহা নামক বাগান হলো সবচাইতে আমি আবু তালহার কাছে পছন্দ। ইন্নাহা সাদকাতুন লিল্লাহ, সুতরাং আমি এই বাগানটা আল্লাহর রাস্তায় আমি সদকা করে দিলাম। আরজু বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ, এই বাগানের সওয়াব, এই যে সদকা করলাম, এই সদকার সওয়াব আমি সরাসরি আল্লাহর কাছ থেকে নিতে চাই। বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ, সওয়াব এবং প্রতিদান এটা আল্লাহর কাছে সঞ্চয় থাকবে, জমা থাকবে, আমি আল্লাহর কাছ থেকে নিতে চাই। ফাদাহা ইয়া রাসূলুল্লাহ হাইসু আরাকাল্লাহ, সুতরাং ওগো আল্লাহর নবী, আপনি যেভাবে চান এই বাগানটা আপনি বন্টন করে দেন। ফাকাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাখ যালিকা মালুন রাবিহুন, যালিকা মালুন রাবিহুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু তালহা, তোমাকে ধন্যবাদ, তোমার এই সম্পত্তি শুধু দিন দিন বাড়বেই, এই সম্পত্তি আর কমবে না, শুধু দিন দিন বাড়তেই থাকবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামিআতু মা কুলতা, হে আবু তালহা, তুমি এতক্ষণ পর্যন্ত আমাকে যা বলেছো আমি সব কিছু শুনেছি। ওয়া ইন্নী আরা আন তাজআলাহা লিল আকরাবিন, সুতরাং আমি নবী মুহাম্মদ এটা মনে করি, হে আবু তালহা, তুমি তোমার এই বাগানটা তোমার পরিবার, আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও। فقال أبو طلحة أفعلها يا رسول الله, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আমি ঠিক তাই করব। فقسمها أبو طلحة في عقاربه وبني عمه, এরপর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাইরুহা নামক তার সবচেয়ে পছন্দনীয় বাগান, এটা তার আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে দিলেন। বানি আকারিবিহি, তার চাচাতো ভাই এবং আত্মীয় স্বজন, তাদের ভিতরে এই বাগানটা বন্টন করে দিলেন। তখন এই আয়াত নাযিল হয়েছে, তোমাদের মধ্যে যারা সম্পত্তির অধিকারী, এই সম্পত্তির মধ্যে সবচাইতে দামি যে সম্পদ, তোমাদের কাছে পছন্দনীয় যে সম্পদ, এই সম্পত্তি থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা খরচ না করবে, আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণতা অর্জন করতে পারবে না। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে পছন্দনীয় বাগান হলো বাইরুহা। এখনো সেই বাগান আছে মসজিদে নববীর সরাসরি সামনে। এই বাগানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকতেন, ঢোকার পরে স্বচ্ছ পানি ছিল, সেখান থেকে পানি পান করতেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পরে এই বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। সাঈদ ইবনে আবি হিলাল সূত্রে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি একবার জুহফা নামক একটা জায়গার নাম, সৌদি একটা জায়গা আছে নাম হলো জুহফা, এই জুহফা নামক জায়গায় তিনি একবার অবস্থান করেন। সফর করতে করতে জুহফা নামক স্থানে তিনি অবস্থান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর নাযালা ইলাল জুহফা ওয়া হুয়া শাকুন, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি জুহফা নামক স্থানে অবস্থান করেন, এমন অবস্থায় যে অবস্থায় তিনি অসুস্থ। ফাকালা ইন্নী লা আশতাহি হিতানা, সেখানে অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ ইবনে ওমর তার সাথী সঙ্গী যারা ছিল তাদেরকে বলল, আমার মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, মন চাচ্ছে একটু মাছ খাবো। ফাকালা ইন্নী লা আশতাহি হিতানা ফালতামিসু লাহু ওয়া লাম ইয়াজিদু ইল্লা হুতান, তার সফর সঙ্গী যারা ছিল তারা প্রত্যেকেই মিলে আব্দুল্লাহ ইবনে ওমরের জন্য মাছের সন্ধান করা শুরু করলো। মাছ খুঁজতেছে, আব্দুল্লাহ ইবনে ওমরের মাছ খাওয়ার চাহিদা হয়েছে, ইচ্ছা হয়েছে, খুঁজতে খুঁজতে কোথাও মাছ নাই। ওয়ালাম ইয়াজিদু ইল্লা হুতান ওয়াহিদান, কোথাও পায় না, খুঁজতে 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 একটা মাছ পাওয়া গেল। ইল্লা ওয়াহিদান ফাআখাযাত ইমরাতুহু সাফিয়া বিনতে আবি উবাইদ, আব্দুল্লাহ ইবনে ওমরের স্ত্রী সাফিয়া বিনতে আবি উবাইদ, এই সাফিয়া বিনতে আবি উবাইদ এই একটা মাছটাকে ক্রয় করলো। একটা মাছ পাওয়া গেছে, এই মাছটা আবার ক্রয় করলো কে? আব্দুল্লাহ ইবনে ওমরের স্ত্রী সাফিয়া বিনতে আবি উবাইদ, সেই মাছটা ক্রয় করলো। ফাসানাতুহু,
ফ্রাই করার পরে এই মাছটা সুন্দরভাবে ভুনা করলো, ফাকাররাবাতহু ইলাইহি, সুন্দর করে ভুনা করে এই মাছ যখন আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে উপস্থাপন করা হলো, পেশ করা হলো, ফাতা মিসকিনুন হাত্তা ওয়াকাফা আলাইহি, হাত ধুছে এখন শুধু খাবে, এমন সময় দরজার সামনে মিসকিন এসে বলতেছে, আছে কি কিছু দিবা আমাকে? হাত্তা ওয়াকাফা আলাইহি, দরজার সামনে মিসকিন এসে দাঁড়িয়ে গেছে। তাহলে এত পছন্দের মাছ খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, কোথাও মাছ নেই। সাথী সঙ্গীরা খুঁজতে 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 একটা মাছ চড়া দামে ক্রয় করলো। ক্রয় করার পরে যখন মাছটা রান্না করছে, রান্না করে খাবে মাত্র এই সময় মিসকিন এসে দরজার সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলে, ফাকাল আব্দুল্লাহ ইবনে ওমর খুযুহু, মিসকিনকে ডাক দেওয়া বলে, মিসকিন আসো, নাও নাও তুমি খাও। فقال أهله سبحان الله وقد عنيتنا معنا زادا نعطيه, ঘর থেকে আব্দুল্লাহ ইবনে ওমরের বিবি সফিয়া বিনতে আবি উবাইদ ডাক দিয়ে বলে, হে আমার স্বামী, তুমি এই মাছটা খাও, আমাদের কাছে টাকা পয়সা আছে, দিনার দিরহাম আছে, এটা আমরা ভিক্ষুককে দিয়ে বিদায় করি, আপনি মাছ খেয়ে ফেলুন। ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলে, আমার কাছে এখন এই মাছটা সবচেয়ে বেশি পছন্দ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের পূর্ণতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মহাব্বতের বস্তু আমি আল্লাহর রাস্তায় খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ সওয়াবের অধিকারী হতে পারবে না। সুতরাং এই সময় আমি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে ওই দিনার দিরহামের চাইতে এই মাছ হলো সবচেয়ে বেশি পছন্দ, সুতরাং এই মাছটাই আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে সবচাইতে পছন্দনীয় যে জিনিস সেটাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এইরকম না মসজিদের দান বক্সে, যেখানে দান করবো শুধু মসজিদের দান বক্স না, খুঁজে 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 ছিঁড়া একটা টাকা সেটাকে কোথায় ঢোকানো? দান বক্সে ঢোকানো। চলে না, পয়সা দোকানদার নেয় না, সেটা নিয়ে এসে কোথায় দেই? মসজিদে দেই। ঠিক আছে না? যেই টাকাটা অসল হয়ে গেছে, দোকানদারও ফেরত নেয় না, সেটা নিয়েছে আমরা বিভিন্ন দান বক্সে ফেলি। এইরকম না করা, দানের ক্ষেত্রে সবচাইতে যেটা প্রিয় চকচকা টাকা সেটাকে আপনি দান করেন, কারণ আল্লাহ তাআলা বলছে, তোমাদের ভিতরে তোমরা পূর্ণতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মহাব্বতের বস্তু আমি আল্লাহর রাস্তায় খরচ না করবে। যার কারণেই তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পছন্দনীয় সবচাইতে পছন্দনীয় বাগান বাইরুহা নামক বাগান সদকা করেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর তার ঘরে টাকা পয়সা দিনার দিরহাম সবকিছু আছে, কিন্তু তার কাছে ওই সময় সবচাইতে বেশি পছন্দ ছিল মাছ। ভিক্ষুক আসছে, তাকে সেই মাছটা দিয়ে দিয়েছে। এখানে পছন্দনীয়, আমার যেটা পছন্দ সেখান থেকে কি করা? দান করা, তাহলেই আমি পূর্ণ সওয়াবের অধিকারী হতে পারব। রমজান মাস চলতেছে, এই রমজান মাসে আমরা প্রত্যেকেই একে অপরের সহযোগী হব। আমার পাশের বাড়ি ভালো ইফতারের আইটেম তার নাই, টাকা পয়সা সামর্থ্য নাই, তাকে একটু সহযোগিতা করা। আমি তো প্রতিদিন দামি দামি ফল, দামি দামি আঙ্গুর, বেদানা আর যা কিছু আছে অনেক আইটেমের কোনো অভাব নাই। এই আইটেম গুলো চেক করতে করতে দেখা যায় মাগরিবের নামাজটা জামাতে পড়তে পারিনি। কিন্তু আমার পাশের বাড়ির একজন সে পান্তা ভাত খেয়ে কি আসে, ইফতার করে মসজিদে আসে। এই কারণে রমজান মাস আমার প্রতিবেশীর প্রতি একটু খেয়াল রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আত'আমা আখাহু খুবজান হাত্তা ইউশবি'হু ওয়া সাকাহু মা'আন হাত্তা ইউরবি'হু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার অপর কোনো মুসলমান ভাইকে এক টুকরা রুটি খাওয়াইলো, হাত্তা ইউশবি'হু, রুটি খাওয়ায়া তাকে পরিতৃপ্ত করে দিল, ওয়া সাকাহু মা'আন হাত্তা ইউরবি'হু, এবং তার অন্য কোন মুসলমান ভাইকে পানি পান করিয়ে তৃষ্ণার্ত নিবারণ করে দিল, বা'দাহুল্লাহু আনিন নারি সাবআ খানাদিক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলমানের থেকে জাহান্নামকে 7 খন্দক দূরে সরায় নিয়ে যায়।
আবুআদামা খানদাকাইনি মাসিরাতু 500 আম। আর এক এক খন্দক থেকে নিয়ে অপর খন্দকের দূরত্ব হলো মাসিরাতু 500 আম, 500 বছরের রাস্তা। এক এক খন্দক থেকে অপর খন্দক পর্যন্ত 500 বছরের ব্যবধান, 500 বছরের রাস্তা। তাহলে কোন মুসলমান যদি তার অপর কোন মুসলমান ভাইকে এক টুকরা রুটি খাওয়া যেতি তাকে কি করে দেয়, অর্থাৎ ক্ষুধা নিবারণ করা দেয় এবং পানি পান করা, তৃষ্ণার্ত নিবারণ করা দেয়, তাহলে এই ব্যক্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 খন্দক জাহান্নাম দূরে সরায় নিয়ে যায়। আর এক এক খন্দক থেকে নিয়ে অপর খন্দকের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এখানে রমজান মাস বেশি বেশি আমরা দান সদকা তো করবই, সাথে সাথে আমাদের পাশের প্রতিবেশী যারা গরিব অসহায় তাদের প্রতি খেয়াল রাখা। তাহলে যেই কথা বলতেছিলাম, জাকাত দেওয়ার ক্ষেত্রে, দান সৎকার ক্ষেত্রে সবচাইতে যেটা ভালো সেটাকে আল্লাহ রাস্তায় খরচ করা, নিম্নমানের জিনিসটা দান না করা। সবসময় ভালো জিনিসটা আল্লাহ রাস্তায় খরচ করা। সূরা বাকারা আয়াত 110 আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, এবং তোমরা তোমাদের পরপরের জন্য যা কিছু তোমরা গচ্ছিত রেখেছো, অর্থাৎ যা কিছু আমল করে পরপরের জন্য পাঠিয়ে দিয়েছো, তাজিদুহু ইনদাল্লাহ, অবশ্যই তোমরা তা আল্লাহর কাছে পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা আমল করো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখেন। সূরা নূর আয়াত 56 আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। নামাজ পড়ো, যাকাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় কোরআনে নামাজের কথা বলতে সাথে সাথে যাকাতের কথা বলতে। শুরুতেই বলেছি নামাজ যেমন মুসলমানের উপরে ফরজ, ঠিক তেমনি ভাবে যাকাতও মুসলমানদের উপরে ফরজ। এই ক্ষেত্রে বিন্দু মাত্র কোনো ছাড় নাই। এমন না যে যাকাত না দিলেও চলবে। যতটুকু আপনার সম্পত্তি আছে পাই টু পাই হিসাব করে যাকাত দিতে হবে। এমন না 9-6 করে দিলেন আপনি, আপনার জায়গা 2 লক্ষ টাকা আসছে, 50,000 টাকার কিছু কাপড় আর কিছু খাদ্য কিনে বিতরণ করে বললেন আমি যাকাত দেওয়া হয়ে গেছে। এরকম না, বরং আপনার 2 লক্ষ টাকা যদি যাকাত আসে, সেই 2 লক্ষ টাকা পাই টু পাই হিসাব করে 1 টাকাও রাখা যাবে না, পরিপূর্ণ টাকা আপনাকে যাকাত দিতে হবে। এই কারণে যাকাত দেওয়ার ক্ষেত্রে ভালো করে হিসাব করব, যাতে করে আমার ভিতরে, আমার টাকার ভিতরে এই যাকাতের কোনো অংশ না থেকে যায়। এমন না যে যাকাতের জন্য আমি গরিব অসহায়দেরকে আমার বাড়িতে নিয়ে আসবো, এরকম না। আপনার দায়িত্ব হলো এই টাকা গরিবের কাছে পৌঁছায় দেওয়া। আপনার কাছে এসে যাকাত নিয়ে যাবে এই না, বরং আপনার উপরে এটা ফরজ, আপনার দায়িত্ব এই টাকা নিয়ে গরিবের বাড়ি পৌঁছায় দেয়, যে আর উপযুক্ত টাকার উপযুক্ত তার কাছে এই টাকা নিয়ে পৌঁছায় দেয়। এখানে এই ব্যাপারে আমরা খুবই সচেতন থাকবো। সূরা নিসা আয়াত 162 আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা নামাজ কায়েম করবে, ওয়াল মুতুনাজ যাকাত, এবং যাকাত দিবে, এবং পরপারকে যারা বিশ্বাস করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, পরপারকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আমি এই 3 শ্রেণীর ব্যক্তিদেরকে মহা প্রতিদান দেব। ছোট পুরস্কার না, আল্লাহ পাক বড় পুরস্কার তাদেরকে দিবেন। সূরা আলে ইমরান আয়াত 180 আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা বাখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, ওই সমস্ত ব্যক্তি যারা আমি আল্লাহ পাক যাদেরকে সম্পত্তি দিয়েছি, এই সম্পত্তির ভিতরে যারা কৃপণতা করে, যারা বখিলতা করে, আমি তাদেরকে সম্পত্তি দিয়েছি কিন্তু এই সম্পত্তি থেকে তারা খরচ করে না, বরং এটাকে তারা নিজেদের জন্য ভালো মনে করে, অথচ এটা তাদের জন্য ভালো নয়।
সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ। তারা মনে করে আমি যাকাত দিলাম না, হয়তো আমি লাভবান হয়ে গেছি। না, এটা লাভবান না, বরং আপনি ক্ষতিগ্রস্ত হইলেন। কোনোভাবে আমি দান থেকে বেঁচে গেছি। নিজেকে অনেকেই মনে করছে যাক আজকে 10টা টাকা বাঁচি, এই 10 টাকা আপনার বাঁচে নাই, 10 টাকা আরো ফুরায় গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদের উপর সম্পদ দিয়েছি, যাদের উপর যাকাত খরচ, কিন্তু যাকাত দেয় না, বরং মনে করে যাকাত দিলে আমার সম্পত্তি শেষ হয়ে গেল, বরং এই ব্যক্তি হলো বোকা। এটা তার জন্য আরো খারাপ হইল, কারণ যাকাত দেওয়ার মাধ্যমে সম্পত্তি কমে না, বরং সম্পত্তি বাড়ে। এই সুদ ভিত্তিক যেমন আমাদের বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা, এর মাধ্যমে দেখবেন একটা সময় এই দেশের মানুষের ভিক্ষা করে খাইতে হবে। যারা এনজিও ভাবে ব্যাংক থেকে লোন নেয়, পরিস্থিতি কি হয়, পরিশোধ করতে না পারে, জমি জমা সব কিছু বিক্রি করে গার্মেন্টসে চাকরি করতে পারে নাই, এরকম। তো এই সুদ ভিত্তিক যে লেনদেন, এর মাধ্যমে এর ফলাফল হলো ভিক্ষা করে খাওয়া। আর যাকাতের ফলাফল হলো আমার পাশের অসহায় মুসলমান, অসহায় দরিদ্র ব্যক্তি আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে উঠবে। যদি আমার দেশের সম্পত্তিশালী ব্যক্তিরা যদি একটা বছর হিসাব করে যদি পাই টু পাই যাকাত দেয়, দেখা যাবে দ্বিতীয় বছরে এরকম যাকাত খাবে এরকম ব্যক্তি খুঁজে পাওয়া যাবে। এই কারণে পাই টু পাই আমাদের যাদের উপর যাকাত ওয়াজিব, যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার ক্ষেত্রে বিন্দু মাত্র কৃপণতা করা যাবে না। বুখারী শরীফের হাদিস 1403 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, ওই ব্যক্তি যাকে আমি সম্পত্তি দিয়েছি, ফালাম ইউআদ্দি যাকাতাহু, অতঃপর সেই সম্পত্তির যাকাত দেয় নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন, কাল কিয়ামতের ময়দানে তার এই সম্পত্তিগুলো টেকু সাপের রূপ ধারণ করবে। টেকু সাপের রূপ ধারণ করবে। টেকু সাপ কি? টেকু সাপ হলো বিষের কারণে মাথার চুল পশম কিছুই থাকবে না, সবুজ হয়ে যাবে, এত বিষাক্ত সাপ। আকরা আলাহু যাবিবাতান, ভয়ঙ্কর কালো দুইটা চিহ্ন থাকবে। ইতাবিকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সাপটা পেছে পেছবে, অর্থাৎ সাপ বাস হবে, মোর পাকায় না, এরকম মোর পাকাইবে। এরপরে এই সাপ, যে ব্যক্তি দুনিয়াতে যাকাত দেয় নাই, এই ব্যক্তির দুই চল এইভাবে কামড়িয়ে ধরবে, এইভাবে কামড়িয়ে ধরবে দুই চল। এরপরে ওই সাপ বলবে, আমি হলাম তোমার সম্পদ, আনা মালুকা ওয়া আনা কানজুকা, তোমার ধন সম্পদ, দুনিয়াতে আমাকে গচ্ছিত করে রেখেছিলে, আল্লাহর রাস্তায় খরচ করো নাই, আমি ওই সম্পদ। এই কারণে যাকাত দেওয়া, যাকাত না দেওয়ার ক্ষেত্রে ভয়াবহ অনেক হাদিস আছে। এই কারণে নামাজ যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে যাকাতও ফরজ। বিন্দুমাত্র এই ফরজের ক্ষেত্রে কোনো ছাড় নাই, তাদের উপরে ফরজ যাকাত দিতেই হবে। এটা শুধু পুরুষের উপরে ফরজ না, মহিলাদের উপরেও ফরজ। আমরা অনেকেই মনে করি আমি আমার বিবেকে স্বর্ণ অলংকার কিনে দিয়েছি, এটা তো ব্যবহার করে, এর উপরে যাকাত নেই। না, ব্যবহারিক স্বর্ণ হোক অথবা ব্যবহার না করুক, যেটাই হোক না কেন, প্রতিটি স্বর্ণের উপর যাকাত ওয়াজিব। আপনার স্ত্রী এটা ব্যবহার করুক বা না করুক, আপনার স্ত্রীকে স্বর্ণ কিনে দিয়েছেন কিনা এটা আপনি হিসাব করবেন। 52 তোলা রূপা সমপরিমাণ সম্পত্তি যদি কোনো ব্যক্তির থাকে, আর এই সম্পত্তির উপরে যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে এই ব্যক্তির উপর যাকাত ফরজ। সূরা আহজাব আয়াত 33 আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে বলে, তোমরা তোমাদের ঘরের ভিতর অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ওই জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করিও না। এরপরে আল্লাহ বলেন, ওয়া আকিমনাস সালাত, যাকাত দাও, নামাজ কায়েম করো, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, এবং যাকাত দাও, ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মহিলাদেরকেও বললেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো।
তাহলে এই জাকাতের বিধান শুধু পুরুষের উপর না, বরং মহিলাদের উপরে। এই কারণে মহিলাদের উপরে জাকাত খরচ আমরা প্রত্যেকে এটা হিসাব করবো বাড়িতে গিয়ে, যে আমার মেয়েকে কয় ভরি কিনে দিয়েছি, আমার স্ত্রীকে কয় ভরি দিছি। অনেকে আছে আমরা এটা কোনোদিনই হিসাব করি না, এটা আজকে আমরা বাড়িতে গিয়ে হিসাব করবো, হিসাব করে পায়ে টু পায়ে আমরা জাকাত দেবো। সূরা মুনাফিকুন আয়াত 10 এবং 11 আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা তোমাদের সম্পত্তি থেকে খরচ করো, মিম্মা রাযাকনাকুম, যে সম্পত্তি আমি তোমাদেরকে দিয়েছি, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই, ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি, কারণ যখন তোমার মৃত্যু চলে আসবে, চলে আসার পরে আল্লাহকে বলবে, আল্লাহ অল্প একটু সময় আমাকে দাও, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, অল্প যদি একটু সময় দিতা, ফাআসাদদাকা, তাহলে আমি সাদকা করতাম, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, সাদকা করে আমি সালেহ ভালো লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ অল্প একটু সময় আমাকে দাও, আমি সাদকা করব। আল্লাহ পাক বলবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোন পৃথিবীর ওই সময় কোন ব্যক্তিকেও সুযোগ দেওয়া হবে না, যখন সময় আসবে বিন্দু মাত্র 1 সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা আমল করো সব বিষয় সম্পর্কে আল্লাহ পাক অবগত। এই কারণে সময় থাকতে সদকা করা, যাকাত দেওয়া। এমনকি যদি কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পরেও আল্লাহ তাআলা বলে, এই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করলো সবে মাত্র, এও তোমাদের ভাই। কি হিসাবে, কোন সময় ভাই? আল্লাহ তাআলা বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ, যদি সে তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং নামাজ কায়েম করে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, এবং যাকাত দেয়, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে সে তোমাদের ভাই। তাহলে যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে সে যদি নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাহলে সেও তোমাদের ভাই। যদি সে যাকাত না দেয়, তাহলে কিন্তু সে কিনা তোমাদের ভাই না, কারণ সে আল্লাহর মুসলিম হিসাবে ভাই না সে। এ কারণে ভাই ভাই সম্পর্কের ক্ষেত্রেও যাকাত প্রদান করতে হবে। আরেকটা বিষয় সদকাতুল ফিতর, আগেই বলে দিচ্ছি, সদকাতুল ফিতর এবছর সদকাতুল ফিতর হলো 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা, আর সর্বোচ্চ হলো 2805 টাকা, যেটা আপনি পনিরের মাধ্যমে দেন 2805 টাকা, এটা হলো সর্বোচ্চ, আর সর্বনিম্ন 2805 টাকা, আর সর্বনিম্ন 110 টাকা। এই সদকাতুল ফিতর আমরা প্রত্যেকেই ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দেব।